মামলা প্রত্যাহার ও কোটা সংস্কারের দাবি মেনে নিতে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান শেষে এ ঘোষণা দেয় তারা। এর আগে পুলিশি বাধা অতিক্রম করে শিক্ষার্থীদের পদযাত্রা গুলিস্তান মোড়ে গিয়ে শেষ হয়। বিস্তারিত জানাচ্ছেন বেল্লাল হোসেন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গেল এক মাস ধরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সহ বাংলা ব্লকেটের মতো কর্মসূচি পালন করে আসছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। নানা কর্মসূচিতে দাবি আদায় না হওয়ায় রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করতে বঙ্গভবনের উদ্দেশ্যে পদযাত্রা করে শিক্ষার্থীরা। বঙ্গভবনে গিয়ে একদম রাষ্ট্রপতির কাছে গিয়ে আমরা মিনতিটি জানাচ্ছি এবং দাবিটি জানাচ্ছি। ৫% রেখে বাকি সব সাধারণ কোটা করতে হবে, এটা আমাদের দাবি। আমাদের জব সিকিউরিটি নিশ্চিত করতে চাচ্ছি এবং বাংলাদেশের দীর্ঘদিন ধরে চলমান যেটা বৈষম্য সেটা নিরসনের জন্য আমরা আন্দোলন করতেছি। শাহবাগ থেকে পদযাত্রাটি বঙ্গভবন অভিমুখে যাত্রা শুরু করলে 0 পয়েন্টে আটকে দেয় পুলিশ। 0 পয়েন্টে পুলিশি ব্যারিকেড ভেঙে গুলিস্তান মোড়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের 12 সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে স্মারকলিপি হস্তান্তর করে। পরে দাবি আদায়ে 24 ঘন্টার আলটিমেটাম ঘোষণা করে তারা। আগামী 24 ঘন্টার মধ্যে আমরা চাই সংসদে অধিবেশন ডেকে সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক অথবা অধিবেশন আহ্বান করা হোক। আমরা আগামী 24 ঘন্টার মধ্যে এই দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। সরকারের তরফ থেকে, মহামান্য রাষ্ট্রপতির তরফ থেকে এবং দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকে কি ধরনের বক্তব্য এবং পদক্ষেপ আসছে সেটি আমরা পর্যবেক্ষণ করে আমরা পরবর্তী আমাদের কর্মপরিকল্পনা ঠিক করব। এ সময়ের মধ্যে শিক্ষার্থীদের নামে হওয়া মামলা প্রত্যাহারের আলটিমেটামও দেয়া হয়। আমাদের নামে যে মামলা করা হচ্ছে অজ্ঞাতনামা মামলা করা হয়েছে, আমরা বলেছিলাম 24 ঘন্টার মধ্যে সে মামলা প্রত্যাহার করতে হবে। এদিকে এক দফা দাবিতে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পদযাত্রা কর্মসূচি পালন করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়। বেল্লাল হোসেন, RTV, ঢাকা।